নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আর ওই মন্দিরে গিয়ে তুই পড়িস ও কামদেবস্ত স্পর্শাং উত্তন্ত্র কুরুষা নমনমগতাচ্ছং নমং নারী চরিত্রতমং নাজান্তিগত মনুষ্য। আর বলিস কোরআন আর গীতা হচ্ছে সঙ্গে সঙ্গে কল্লাটা ওই মাথা থেকে আলাদা করে ফেলা ছাড়া কোনো মুসলমানদের ইমানি দায়িত্ব হতে পারে না। আমার কোরআন আর ওই গীতা একটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি সেকুলার, তোমার দিন নিয়ে তুই থাক ভাই নাকি। কিন্তু রোজার পূজা এক নয়, কারণ পূজা করে হচ্ছে ওদের স্বরচিত দেবতার সামনে গিয়ে মূর্তি পূজারীরা। আর আমি রোজা রাখি আমার আল্লাহর জন্য, তিনি আমাকে সৃষ্টি করেছেন আমার হৃদয়ের মাঝে যে অন্তর্যামী তার জন্য নাকি ভাই। এটা কি এক হতে পারে? বলে কে? এই জামাত ইসলাম। তাইলে ওদের কি ভোট চাওয়ার কোনো অধিকার আছে? ভাই ওরা ইসলামের কথা বলে। এক মদখোর মস্ত মোষ রাখছে, হেভি মোষ। মোষ রাখে মদ খায়, মদ খাওয়ার সময় মোষটি টুসকায় একাতে, তারপরে গলার ভিতরে সাথে মদ খাওয়াই নাই বলে। তাহলে ভাই তুই মোষটা উস্কায় খাস কা? কয় মোষের লগে বেঁধে গেলে মাখরু হয়েছে। মদ খায় হারামি জাদায়, মোষ উস্কায় খায়। এইভাবে খাস কা? মোষের লগে বেঁধে এই মোষ উস্কায় মদ খায়, মাকরু হয়ে যাবে ভয়ে মোষ উস্কায় খায়। হারাম খাচ্ছে, মোষ উস্কাইলে লাভ হলো ভাই না। তুমি ইসলামী ব্যাংক খুলেছ, ইসলামী ব্যাংক হাজার হাজার কোটি টাকা সুদ খাচ্ছে, এদিকে সে টুপি খান মাথায় দিছে, কি সুন্দর দাড়িগুণ দেখছেন নিতামাটা। দাড়ির দোষ না, ওদের দোষ। সেই দাড়িগুণ ঝাড়া দিয়া সুন্দর ইসলামী কথা বলছে। আরে সুদখোরের জন্য কি বেহেশতের দরজা খোলা আছে বলেন? যদি সুদখোরের জন্য বেহেশতের দরজা বন্ধ, তাইলে সুদখোরের জন্য আপনারও দরজাগুলি সব বন্ধ করে দেন। ওর ভুলটা বন্ধু আমার আরো অনেক কথাই ছিল, আসলে আপনাদের দিকে তাকালে আমার নিজের কাছেও খারাপ লাগে। সেটা হচ্ছে যথেষ্ট ধৈর্যচ্যুতি হয়েছে। আপনারা এই সাদা কালো টুকুন দেখে ৩০ লক্ষ হারুনুর রশিদের রক্তের দিকে তাকিয়ে, ওই লাল সবুজের পতাকাটার দিকে তাকিয়ে যদি শফিকুর রহমান কিরণের মা ওই হারুনকে দেখে, ওই লাল সবুজের পতাকাটার দিকে তাকিয়ে যদি অসংখ্য মুক্তিযোদ্ধার কথা আপনার মনে পড়ে, তাহলে অন্তত পক্ষে যারা এই ওদেরকে শহীদ করে আজকে লাল পতাকা দিয়েছে, যারা শহীদ করে দিয়েছে, তাদের ভোট দিয়ে ৩০ লক্ষ শহীদের আত্মার অভিশাপ ঘুরিয়ে নিয়েন না। এইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি।